কালকে বাড়ি যাওয়ার সময় যখন বাজার করছিলাম, মাছ কিনছিলাম, তখন একটা মাছ দেখলাম, ভোলা মাছের মতো দেখতে, কিন্তু একদম অন্যরকম। ওটা বললো কই ভেটকি, অনেক কই ভোলা বলে, তো কই ভেটকিটাই বললো, কই ভোলাও বলে। ওই মাছটা দিয়ে আজকে একদম তেল ঝাল হবে, খুব সুন্দর একটা মাছ, কিন্তু কাঁটা একদম নেই বন্ধুরা। তোমাদের মাছটা দেখাচ্ছি। এখানে গিয়ে রাত্রিবেলায় এডিটিং করতে করতে দেরি হয়ে যায়, তারপরে কম্পিউটারের সামনে থাকলে না ঘুম আসতে যায় না, তারপর ভোরের দিকে ঘুমাই, তারপরে দেরি হয় উঠতে, আবার সন্ধে হয়। আজকে ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে হট করে রাস্তার পাশে এত জোরে হর্ন দিয়েছে, ঘুম ভেঙে গেছে। তার ঘুমাইনি, একটু পাইচারি টাইচারি করলাম, তার জন্য আজকে একটু দুপুর চলে এসছে বন্ধুরা। তোমরা বলো দিনের বেলা ব্লগ দেখাতে, আজকের ব্লগটা দিনের বেলা শুরু করেছি, করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। একটু মানি গুছিয়ে দেখে নিও, পরে হয়তো তোমাদের দিনের বেলা ব্লগই দেখাবো। শুধু দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকে। ফিরিয়েছিল মাছটা একটু মানে বেঁকে ছিল আর কি, বেঁকে আছেও এখনও, তো বৌদি একটু ব্যবস্থা করে দিয়েছে, কোনোরকম সোজা হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় মাছটা পছন্দ হয়েছিল, আবার রিটার্ন এসেছিলাম, এসে বৌদির এখানে ফিরিয়ে জমা দিয়েছি, দিয়ে আর তারপরে বাড়ি গিয়েছি। মাছটা তোমাদের একটু কাছে থেকে দেখাই বন্ধুরা, মাছটা কিন্তু এক কাটার মাছ। এই মাছের কান করে এখানে একটু কাঁটা আছে, এইটা একটু সাবধানে কাটার সময়। আর এমনি এর আত্মরক্ষার জন্য দেখো এই কাঁটাগুলো আছে, যেরকম হয় তেলাপিয়া মাছে ঠিক সেরকমই। আর এটা পুরো এক কাটার মাছ, খেতে ভালো হবে বন্ধুরা, 1 কিলো 400-র একটু উপরে। মাছটা কেটে নিচ্ছি। মাছটা প্রথমে কাটা কাটবো না আগে। তুমি কান করে ওখানে হাতটা কিন্তু সাবধানে দেবো, কান করে ওখানে কাঁটা আছে কিন্তু ওরই। হ্যাঁ, এই কান করে ভিতরটা সাবধানে করবে। হ্যাঁ, মাছটা দুভাগ করে না কাটো, তোমার যেন সুবিধা হয় করো, সাবধানে করো। বড় বটি লাগবে না, এটাই হয়ে যাবে। ভালো সামুদ্রিক মাছ তো, লাল আছে, লাল আছে না? সাবধানে, দাঁত ভর্তি দেয় না, কাটো সাবধানে। এর মাথাটা মুখটা তুমি যতটা কেটে ফেলে দিতে পারো তত ভালো বন্ধুরা। জিভটা দেখো, পুকুরে জিভের মতো। মাছটা দেখো শুধু, এ হচ্ছে কই ভেটকি, কই ভোলা, কই ভেটকি দুটোই বলে, হেভি মাছ, বড় বড় সাইজ। মাছ আছে। এই মাছের মাথায় কিন্তু অনেকটা বাজে বন্ধুরা, গালাসিটা সেই মুখ টুক এগুলো ফেলে দেবে, শুধু মাথাটা নিতে পারো। আর অনেক সামুদ্রিক মাছের মাথায় কিন্তু পাথর থাকে, অনেক সামুদ্রিক মাছের মাথা ফেলে দেওয়াই ভালো। চর্বি এগুলো, হ্যাঁ। করকনাথ মুরগি বন্ধুরা, এর মাংস রক্ত সব কালো বন্ধুরা। এটা তেলটা সব উপরে দিতে হবে। মাছের পেটটা হলো এইটা, দিন না তেল। তাহলে এই মাছের পেট ওইখানটায়, আর তেল মাথার কাছে, তেলটা মাথার কাছে, তেলটা একটু মাথার কাছে, কি বলো? ভাগ ভাগ করে না নিলে কাঁটা কাটতে পারবো না।
কুচো কুচো আঁশ মাছের। মাছটা বড় চওড়া ছিল, তাই গোটা কাটা মাছটা গোটা রেখে কাটা কাটতে পারিনি। ভাগ করে করে মাছের কাঁটা আর আঁশ ছাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে। सॉलिड पीस क्यों ना বাবা वो तो बोल देखिए उनको कोई भला कोई चोख भला खाएगा ना वो दिखल दा চোখটা দেখুন না আমার দেখে ভালো লাগছে না তুই ফেল দাও ওদের রুইটি হয় আলাদা কথা এই মাছের মাথাটা একটু বেশি বাদ গেল অনেকটা বাদ গেছে কিন্তু ওদের মাছটা দেখবে একটা দোকানে ভিডিও আছে প্রথমে আমি দেখিয়েছি 1 কিলো 400-র উপরে তা 11 পিস মাছ হয়েছে তাও তো সলিড পিস ক পিস হয়েছে 1 2 3 4 5 6 7 সলিড পিস 7 পিস হয়েছে আর বাকিগুলো ওই মাথা টাথা কানকো এগুলো হয়েছে মাছটা কিন্তু অনেকটা বাদ চলে যায় বন্ধুরা কিন্তু যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর যার জন্যই নোয়া কই ভেটকি মাছ আচ্ছা বসাও দেখি কতটা ওজন হয় দেখি বসাও কই ভেটকি মাছ 1 কিলো 4 1 কিলো 400 গামলায় থাকবে না নিচে রাখবে এটা 1 কাটার মাছ তো না 1 কাটা তাই ঝাল ভাল লাগবে হেভি না হাঁস এগুলো খায় নাকি ওদের হ্যাঁ হ্যাঁ এই এই ঠিক আছে মাছের মাথা কাটা খেয়ে নিতে ও জানতাম হাঁসের পান্তা হচ্ছে কি অবস্থা ওদের কেউ ওইটা নিয়ে পালাচ্ছে আর এ ধরেছে আমার কাকে এসছে কি অবস্থা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ওই বাচ্চার দুধ খাওয়া সব হাঁসগুলো চলে এসছে মাছ খাবে তাই দাঁড়া ঝাপটান ঝাপটান হয় মাছ ভাজবো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য সস তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ ভাজা তুলে নিচ্ছি হয়ে গেছে মাছ হালকা হালকা ভাজছি বেশি ভাজছি না বেশি ভাজলে এই মাছ খেতে ভালো লাগে না মাছ ভাজার তেলে পেঁয়াজ আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি
কালারটা খুব সুন্দর আছে। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। মশলার পাত্রটা দিন দাও। 1 চামচ জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। হ্যাঁ, ওই কালো মাংসের মুরগি ওটা না, ওটা ওদের। লবণ দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, কষা হয়ে গেছে। বদি তোমার পিছনে কি? ছাগল বাচ্চা। মাছ দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ছাগল বাচ্চাগুলো ঠান্ডা লাগবে, বিছনা করা হয়নি, দুধ খাবে আবার। দুধের বালতিটা নিয়ে আয় আর দুধের বোতলটা নিয়ে আয়। বন মাছ ভালো করতে, ভালো করতে আছে। এমনি দিলে খেয়ে নেবে তো বদি, এই বোতল দিয়ে তো আর কি আছে। এমনি বাটি করে দিলে খাবে না, খাবে না না। ছাগলের একটা দুধ খাওয়ানো হয়ে গেছে, রান্না শেষ, ঢেলে নিচ্ছি। বদি হ্যাঁ, কই ভেটকি মাছের তেল দেখেই তো ভালো লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। এক কাটা চারিদিক করে। মাছটা 1 কাটার মাছ, খেতে কিন্তু হেভি। মাছটা অনেকটা বাদ গেছে কিন্তু খেতে ভালো তো। বন্ধুরা, মাছটা সত্যি অসাধারণ খেতে। এরকম ভাবে তেল ঝাল করে খাবেন, ভালো লাগবে। এতে সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে না। ভালো হয়েছে। আজকে দাদাদের কাজ শুরু হলো, আর আজকে এই মাছটা আনলাম। দাদা তো খেয়ে যায়নি, তা এখন কাকিমা চলে আসছে, কাকাও চলে আসবে। বৌদি বললো খেতে ভালো হয়েছে, আর মাছটা অনেকটা বাদ গেছে বন্ধুরা। এইটা আমার একটু খারাপ লাগছিল, কিন্তু অ্যাটলিস্ট খেতে সুন্দর। 1 কাটা মাছে, 1 কাটার মাছ, আর ছোট কাঁটা নেই মাছের ভেতরে। বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে।